জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে, সকাল বলবো না, এখন বাজে দেখো কটা, একটা বাজতে চললো। আর আমি রান্না বান্না সব কিছু শেষ করে এখন স্নান সেরে মাথাটা ভালো করে পরিষ্কার করলাম। এত ময়লা হয়েছিল মাথা, বাপরে বাপ। তো কিছুদিন তো জানো কীরকম ধকল গেছে শরীরের উপর দিয়ে, তো সেইভাবে মাথাটা তো পরিষ্কার একটু ভালো করে সাবান মেখে স্নান করলাম, নাহলে শান্তি লাগছে না আমার। তো যাই হোক, ভেবেছিলাম যে চশমার দোকান যাব চশমাটা তৈরি করার জন্য, আজকে ঠিক করেছিলাম, দেখি কি করা যায়। আর শুনছি কালকে নাকি 1 তারিখ মার্কেট বন্ধ থাকবে না, কালকে 1 তারিখ মার্কেট খোলা থাকবে। তো যদি খোলা থাকে তাহলে ডিউটি চলে যাব। তো চশমার কাজটা আজকেই আমাকে শেষ করতে হবে। তো যাই হোক, চলো, রান্নাবান্না তো শেষ করেছি। আর আজকে রান্না করেছিলাম ভাত, ডাল আর ভেন্ডি আলু ভাজা, বেগুন ভাজা, ব্যাস, টমেটো চাটনি, এইটুকু করেছি আর খাবো। তো যাই হোক, ভাবছিলাম যে আজকে দিনটা খেয়ে একটু রেস্ট পাবো, আবার কালকে দিনটা একটা রেস্ট পাবো, একদম 2 তারিখ থেকে জয়েন করব। কিন্তু শুনছি যে ভিড় আছে, সেজন্য 1 তারিখে মার্কেট খোলা থাকবে। যাই হোক, যা হবে আর কি, দেখা যাবে। তো চলো, আজকে দিনটা শুরু করা যাক। সঙ্গে থেকে অবশ্যই ভালো লাগবে নিশ্চয়ই, আশা করি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলে আসলাম আবার তোমাদের সামনে আজকে, আর একদম চা কাপ হাতে নিয়ে, ইভিনিংয়ের টাইম। এই যে, আর এই যে এগুলো দেখছো সব কাছাকাছি করেছি। আরও বাথরুমে আরও ভেজা রয়েছে, এখনও শুকানোর জায়গা নেই বলে শুকাতে পারিনি। তো ওগুলো আবার রাত্রেবেলা এনে শুকাবো। এগুলো আপাতত গামছা, এগুলো ওড়না, এগুলো শুকিয়ে গেছে। এই দুটোকে বার করে দেবো। বেডশিটটা আছে, ওটা ফেলবো। তারপরে আর কী আছে ওগুলো শুকাতে হবে। তো চলো, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে একটু বেরোবো বাইরে, চশমার দোকানে যাব, চশমাটা তৈরি করতে দেবো। তারপরে কাপড়টা দিয়ে দিয়েছিলাম ড্রাই ওয়াশ করতে, ওটা নিয়ে আসবো। দেখি আর টুকটাক কিছু কাজ আছে, ওগুলো সব শেষ করে ফেলবো, কারণ আর সময় হাতে নেই। কম সময়ের মধ্যে সব কাজগুলো আমাকে সারতে হবে। চলো। আর এই যে নাইটিটা তোমরা দেখছো, এই নাইটিটা আজকে নতুন করে আমি পরেছি। আর এই নাইটিটা আমাকে দিয়েছিল কাকুরগাছি থেকে, ওই যে দিদিভাই আসেন, ওই দিদিভাই আমার জন্য নিয়ে এসেছিলেন। তো গরমকালে বেশ ভালো পাতলা নাইটি, পরে আরাম। আর এর হাতাটা লাগানো হয়নি, তো লাগিয়ে দিলে হতো। আমার সেলাই মেশিন তো কাছে নাই, তো ওই জন্য সে লাগাতে পারিনি, ব্যাস পরে ফেললাম। চলো। ও চলো যাওয়া যাক বাজার। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আরে মোটাটা ভিডিওটা ফটো তো ফ্রেশ। চলে আসলাম বাড়ি। আর এখন বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কিছু করিনি, খাওয়া দাওয়া করবো। গেলাম, গিয়ে হ্যাঁ, বাইরে গিয়ে কী করলাম সেটাই তোমাদের জানাচ্ছি। প্রথমে এখান থেকে গেলাম, গিয়ে আগে একটু টিফিন করলাম, একটু খেতে ইচ্ছে করছিল, টিফিন করলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম একটু শপিং মলে গিয়ে আমার জন্য নিয়ে আসলাম দুটো বাটি। আমার বাটি সত্যি ছিল না, স্টিলের বাটি নিয়ে আসলাম দুটো মোটা মোটা। আর একটা ওয়াটার বোতল আনলাম, এই যে ওয়াটার বোতল একটা আনলাম। ওয়াটার বোতল যদিও আছে, ওই দোকান নিয়ে যাওয়ার জন্যই আনলাম। আর তারপরে গিয়ে চশমার অর্ডার দিয়ে আসলাম। প্রথমে একটা চশমা বললো 3700 পড়বে, বারবার আরেকটা বললো 2700 পড়বে। তো আমি আপাতত এখন 2700টাই করলাম। আর কি করলাম, হ্যাঁ, আর কলকাতা থেকে একটি মেয়ে এসেছিল, আন্টি বলে আমাকে ডাকে, বিয়ে করে তার বাচ্চা বর সবাইকে নিয়ে এসেছিলো। তো তার সঙ্গে গেলাম একটু দেখা করতে। সে শ্রীহরি হোটেলে উঠেছে, তার বাচ্চার জন্য একটা চকলেট নিয়ে গেলাম। আর সেই মেয়েটি আমার জন্য নিয়ে এসছে একটা শাড়ি, আর মা আদ্দামায়ের সিঁদুর নিয়ে এসছে। নীল রঙের একটা শাড়ি এনেছে, এই যে নীল রঙের একটা শাড়ি নিয়ে আসছে। যাই হোক,
ভালোবাসা দিয়েছে যখন, তখন নিশ্চয়ই পড়ব। তো এইরকম আজকে দিন কেটে গেল। আর আমার তো রুটি রয়েছে, কালকে 2টো রুটি রয়েছে, বাসি রুটি। জানি এখন বাসি জিনিস খাওয়া উচিত নয়, ডাক্তার বারণ করেছে, তো কী করবো। আর হ্যাঁ, আমি কলাও আনলাম, খেজুর আনলাম, একটু চেরি ফল আনলাম। আর বাড়ি ঢোকার আগে এখান থেকে একটু কাজু শরবত খেয়ে আসলাম। খুব ইচ্ছে করছিল শরবত খাওয়ার জন্য, কাজু শরবত একটু খেয়ে আসলাম, ব্যাস এইটুকুই। আর এখন যাচ্ছি, ভাবছি আর ভিডিওটা বাড়াবো না। আর হ্যাঁ, তোমাদেরকে তো আসল কথা বলি, অ্যাকচুয়ালি আমার হয়েছিল কি, 1 মিনিট। প্রথমত তোমাদের জানাই যে সেদিনকে হঠাৎ করে ডাক্তারখানা গেলাম, মানে তারা 2 দিন আগে যে ছুটি নিয়েছিলাম, 2 দিন আগে ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তার দেখালাম। সেদিনও ব্লাড টেস্ট করেছিলাম, সব কিছু বললো নর্মাল। তারপরে যেদিনকে ডাক্তারখানায় অ্যাডমিট হলাম রাত 9টার সময়, সেদিনকে রাত্রেবেলা তো থাকলাম, কোনো স্যালাইন নেই, কোনো ইঞ্জেকশন নেই। তারপরে পরের দিন ছেলে আসলো, ছেলে এসে, হ্যাঁ সেদিনকে রাত্রেবেলা ভাইজি থাকলো আমার কাছে, ঘুমালো। ছোটো ভাই চিন্টু, সে চলে আসলো বাড়ি। তারপরের দিন ছেলে আসলো, ছেলে এসে বলা কওয়াতে একটা স্যালাইন দিল, ইঞ্জেকশান দিল 2টো। ততক্ষণ পর্যন্ত আমাকে স্যালাইন দেওয়া হয়নি, পড়েই ছিলাম। রাউন্ডিং করতেও ডাক্তার আসছে না, পড়েছিলাম। যাই হোক, তারপরে ইসিজি হলো, তারপরে আবার সিটি স্ক্যান হলো, তারপর আবার ব্লাড টেস্ট হলো। সব কিছু করার পর ধরা পড়লো মাইগ্রেন। আর বললো ইউনিটি পাওয়ার একদম নেই, হিমোগ্লোবিন নেই, তারপরে শরীরে জলীয় অংশ নেই, জলীয় অংশটা কমে গেছে। বলছে তুমি জল খাও না। আমি এত জল খাই, অথচ ডাক্তার বলছে আমি জল খাই না। কি অবাক কাণ্ড। তো যাই হোক হলো। তারপরে ডাক্তার বলল যে খোরাকি মানে খাদ্য তুমি ঠিক টাইমে খাও না, খাদ্যও ঠিক খাচ্ছ না, আর ঘুমও নেই তোমার। এটা অবশ্য ঠিক কথা বলেছে, ঘুম নেই। কারণ এই ইউটিউব চ্যানেলের জন্য বা ফেসবুকের জন্য, এইসবের জন্য আমাকে অনেক রাত জাগতে হয়েছে। নিজেকে অনেকটা কষ্ট দিয়েছি, অনেকটা টর্চার করেছি, আর নিজের শরীরের প্রতি যত্নও নিইনি। তো সেই জন্য আমি জানি আমার শরীরটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, তার মধ্যে আবার বলেছে ইনফেকশন হয়ে গেছে, মানে এই যে গলা, এইগুলো সব ইনফেকশন হয়েছে আমার। সাবধানে থাকতে বলেছে, আর রেস্টও নিতে বলেছে, সব রকম। কত রকম রোগ ধরা গেল বলো। আলু খুঁড়তে খুঁড়তে কত রকম মহাদেবের দর্শন হয়ে গেল। তো চলো, আজকের ভিডিওর আর কিছু বাড়াচ্ছি না, যতটুকু পারবো এরকম টেনে নিয়ে যাব নিজেকে। কালকে 1 তারিখ মার্কেট বন্ধ, কালকে দিনটাই ছুটি পাবো, আর কালকে দিনটাই কাপড় কাছাকাছি করে নিতে হবে। ব্যাস, পরশু দিন থেকে আবার ডিউটি শুরু, যেমনটি হয়। গরমে তো একদমই থাকতে পারবো না, ডাক্তার বারণ করেছে গরমে মানে থাকার জন্য, মাথায় উঠবে, তাহলে ব্যথা উঠবে। তো কি করব, এই আর কি। বেশি দিন আর কাজ করা যাবে না, সেটাও জানি। কাজ ছেড়ে দিতে হবে আমাকে। কত লোক আসে পুরীতে, কত লোকের সঙ্গে দেখা হয়, আর হয়তো সেটা হবে না। চলো দেখা যাক কতদিন কাজ করতে পারি। জগন্নাথ আর কতদিন রাখতে চাই আমায় তার কাছে। ভিডিওটা শেষ করে দিচ্ছি, ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য এই পাকাইকে একটু বিদায় দেবেন। আর হ্যাঁ, পাকাইয়ের সাথে একটু থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, একটু সাথ দেবেন। টাটা, গুড নাইট, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।